দেখো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল গাছের কাছে, আম গাছের কাছে। এই আম পেড়ে কী বানাবো তোমরা আমার সঙ্গে থাকো, একদম স্কিপ করে দেখো না, দারুণ একটা রেসিপি হতে চলেছে। এই কখনো কেউ না খেয়ে থাকলে তো অবশ্যই বলবে, না খেয়ে থাকলে একবার ট্রাই করো। অসময়ের বন্ধু এই আম। এখন তো অ্যাভেলেবেল বাজারে সব জায়গায় তোমরা পাবে এই আম, কিন্তু যখন পাবে না তখন লেবুর এই দুটো আম পারলাম, এই দুটো আমই আমার হয়ে যাবে। হ্যাঁ, এই দুটো আম দিয়ে কি করব তোমরা আমার সঙ্গে থেকে একদম দেখো। দারুণ একটা রেসিপি আছে, অসময়ের বন্ধু এই আম। তোমাদের শরবত খেতে ইচ্ছা করবে, কিন্তু সেটা কি করে বানাবে? হ্যাঁ, তোমরা তো আম পোড়া বানিয়ে দেখেছো, আমি স্টকে রেখে দিয়েছি কিভাবে এই আম পোড়া রেখে দিতে হয়, সেটা তোমরা আমার সঙ্গে থেকে দেখেছো। কিন্তু এইটা আর একটা রেসিপি, আম দিয়ে আর একটা দারুণ সুস্বাদু হয়, সেটা আরও হেলদি। হ্যাঁ, আম পোড়া যেমন হেলদি, এটাও তেমনি হেলদি। এটা এখন ভালো করে আমি ধুয়ে নেবো, এখন এই আম দুটো ধুয়ে নিয়ে তোমরা আমার সঙ্গে থাকো। দেখো নিলাম, হ্যাঁ, ধুয়ে নিয়ে তোমরা আমার সঙ্গে থাকো। দারুণ একটা রেসিপি হতে চলেছে, দারুণ, মানে অসময়ের একদম বন্ধু। হ্যাঁ, শরীর ঠান্ডা করার অসময়ের বন্ধু এটা, এই রেসিপিটা। বছর রাখতে পারবে না, কিন্তু এই যে রেসিপিটা করছি না, সারা বছর রেখে তোমরা শরীরকে ঠান্ডা রাখতে পারবে। সেই রেসিপি তোমরা আমার সঙ্গে থাকলে অবশ্যই জানতে পারবে কি রেসিপি হতে চলেছে। দেখো বন্ধুরা, এই আমগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি খুব তাড়াতাড়ি শুকাবার জন্য। আর দেখো, আমটা কিন্তু এইভাবে ছিলবে, কারণ এই যে আমের যে স্বাদ গন্ধ, এইটা পাওয়ার জন্য এই সবুজটা পুরো ফেলে দিলে হবে না, একদম এই যে পাতলা করে ফেলে দিয়েছি। তোমরা যদি চাও না ছিলকা শুদ্ধও রাখতে পারো, দারুণ স্বাদ হয়, দারুণ স্বাদ হবে। এটা দিয়ে আমি কি কি রান্না করব, তোমরা মানে খাবার জিনিস তো অবশ্যই তৈরি করব, কিন্তু কি কি করব তোমরা আমার একদম সঙ্গে থেকে দেখো। এটা এখন এইটা সুন্দর, আমি এগুলো কেটে নেব, কেটে নিয়ে কি দিয়ে শুকাবো তোমরা আমার, কারণ সারা বছর রাখবো, সারা বছর আমের স্বাদটা আমি কীভাবে কিসে কিসে ইউজ করব তোমরা আমার সঙ্গে থাকলে দেখতে পাবে। দারুণ সুস্বাদু একটা রেসিপি, আর খুব প্রয়োজনীয়, মানে সময়ে আমের স্বাদ পাওয়ার জন্য খুব প্রয়োজনীয় একটা রেসিপি। দেখো বন্ধুরা, আমি দেখো এই আলাদা আলাদা করে নিয়েছি। হ্যাঁ, কিছুটা আলাদা করে নিয়েছি, দুটো ভাগ করে নিয়েছি। কিছুটাতে আমি হলুদ মেশাবো, আর কিছুটাতে হলুদ মেশাবো না। কেন, সেটা তোমরা আমার সঙ্গে থেকে একদম দেখো। কিছু আম আমি শুকাবো একদম হলুদ ছাড়া, কিছু একদম হলুদ দিয়ে। হ্যাঁ দেখো, এই যে হলুদ দিয়ে দিলাম এটাতে, এটা হলুদ দিয়ে সুন্দর মাখিয়ে নেব, একদম হলুদ ছাড়া এটা রেখে দেবো আমি। এইটা আমি বাইরে রাখতে পারবো, কোনো অসুবিধা হবে না বন্ধুরা। হ্যাঁ, আর যেটা হলুদ ছাড়া করব, সেটা যদি মনে করো যে এটা ফ্রিজে রাখার দরকার, শুকিয়ে অবশ্যই ফ্রিজে রাখতে পারো। বাইরে রাখলে মাঝে মাঝে একটু রোদ লাগালেই হবে, কারণ এটা রোদ লাগাবো না কেন, একদম শেষে গিয়ে তোমাদের সঙ্গে কথাটা বলবো। হ্যাঁ, কারণ কেন আমি হলুদটা মাখাচ্ছি না। আর তোমার আর একটা কাজ করতে পারো, শুকানোর পরে আমি তোমাদের বলবো, হলুদ যদি বাইরে রাখতে চাও সেটা আমি কিভাবে রাখবো তোমরা আমার সঙ্গে দেখো। দেখো, আটিটাও রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা দারুণ স্বাদ হবে। এই যে আটিটা রেখে দিচ্ছি, এটা দারুণ স্বাদ লাগবে, এমন একটা রেসিপি যেটার সঙ্গে এই আটিটা চাটতে দারুণ লাগবে অসময়। তোমরা একদম সঙ্গে থেকে দেখো কি ভালো যে লাগবে। দুটো আটিই দিয়ে দেবো আমি। কতটা হয়েছে দেখো না, অনেক বড় বড় আমগুলো ছিল গো বন্ধুরা। হ্যাঁ, দুটো ভাগ করেছি। এটা ভালো করে এখন একদম পাতলা করে আমি কুলোতে দিয়ে শুকিয়ে নেব। আর এটা এইভাবেই আমি শুকিয়ে নেব বন্ধুরা, একদম এইভাবে সরু সরু করে কেটে এটা শুধু এরকম শুকিয়ে নেব, এতে আর কিছুই দেবো না আমি। কত সুন্দর দেখো শুকিয়ে গেছে, দেখো খালি একেবারে দেখো, এই দেখো ভেঙে যাবে, দেখতে পাচ্ছ কত সুন্দর শুকিয়েছি আমি। হ্যাঁ, এইটা তো হলুদ দেওয়া, এইটা আলাদা রাখবো। আর দেখো, এটা হলুদ ছাড়া। হ্যাঁ, এটাও একদম ওরকম শুকিয়ে গেছে সব। দাও শোনা, এই দেখো, দেখো কিরকম শুকিয়েছে। আর দেখো আমার নাতনি দেখো বেচাচ্ছে, দেখেছো তোমরা, দেখো নাতনি কিরম বেচাচ্ছে, দেখো খালি ওর জ্বালায় কিচ্ছু করতে পারবো না আমি। দেখো বন্ধুরা, ওহো
দেখো বন্ধুরা, এই এই যে হলুদ ছাড়া যেটা, এইটা দিয়ে দারুণ একটা রেসিপি হবে। তো এইটা আমি নিয়ে এটা জলে ভিজিয়ে দেবো। হ্যাঁ, এটা 1 ঘন্টা আগে আমার জলে ভিজিয়ে দিতে হবে। তারপরে আমি এটা রেসিপিতে আসবো কি করব, তোমরা একদম সঙ্গে থাকো বন্ধুরা। এখন কৌটো ভরে রেখে দেবো, সময় মতো আমি প্রয়োজনে এটা কিভাবে রেসিপি করি তোমরা আমার সঙ্গে থেকে দেখো। দারুণ রেসিপি হবে, দারুণ। আপনার কাছে হ্যাঁ, কোটো দেখো নাতনি নিয়ে গেছে, এই যে কোটো ভরবো দেখো নিয়ে বসে রয়েছে। বলো কি করব আমি, কোনো উপায় আছে? এই আমের আঠিগুলোও দেবো সেই রেসিপিতে, দারুণ লাগবে, দারুণ। চলে এসেছি বাগানে, দেখো প্লেট নিয়ে আর জল নিয়ে। জলের মধ্যে একবারে দেব, টাটকা থাকবে, একেই টাটকা আমার। দেখো এই পুদিনা বাগানে চলে এসেছি পুদিনা পাতা তুলতে। এই দেখো সুন্দর পুদিনা পাতা তুলবো। এই পুদিনা পাতা দিয়ে হবে দারুণ স্বাদের একটা গরমে সর্ষে শরীর ঠান্ডা করা একটা রেসিপি। তোমরা আমার সঙ্গে থাকো, দারুণ রেসিপি হবে। অনেক রকম তো খেয়েছো, কিন্তু এই পুদিনা পাতা দিয়ে আশা করি খাওনি। পুদিনা পাতা দিয়ে কেমন লাগে একটা কমেন্টে জানাবে। একদম পুরো ভিডিওটার সঙ্গে থেকো, কী দিয়ে পুদিনা পাতা দিয়ে করব সেটা আমার সঙ্গে থাকলে অবশ্যই জানতে পারবে। দেখো বন্ধুরা, এই নিয়ে নিলাম পুদিনা পাতা, এই হয়ে যাবে আমার। এখন আর একটা কী পাতা দেখো কত সুন্দর হয়েছে, দেখো মোটা মোটা হয়েছে আমার পুদিনা পাতাগুলো, দেখেছো কত সুন্দর হয়েছে। এগুলো সব ঢ্যাঁড়স গাছ দেখো আমি লাগিয়েছি, পরবর্তী গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের তো বললাম যে সেই আম কলসিগুলো আমি সুন্দর জলে ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে দেবো। আর দেখো জলে ভিজিয়ে দিয়েছিলাম কত সুন্দর, দেখো তোমরা তো তখন দেখেছো যে কত শক্ত ছিল, এখন দেখো কত নরম হয়ে গেছে। আর দেখো এরকমভাবে আমি চটকে নেবো। তোমাদের যখন এরকম দেখো শরবত খেতে ইচ্ছা করবে বা ঘরে লেবু নেই, কিন্তু এই লেবু থাকলেও এই আম কলসির যে শরীর ঠান্ডা করে, এটা পুরনো হয়ে গেলে পর আরও ভালো। আমার পুরনোটাও আছে, দেখবে তোমরা। হ্যাঁ, এই পুরনোটা থাকতে থাকতে এটা কালো হয়ে যায়। আর আমরা এইভাবে তৈরি করে খাই সবসময়। ঘরে লেবু থাকে না, হ্যাঁ, গাছেও ধরো নেই, কচি রয়েছে, বা বাজার থেকে কেনা যাচ্ছে না, বা নষ্ট হয়ে গেছে, এরকম হঠাৎ করে খেতে ইচ্ছা করছে বা খেতে হবে, প্রয়োজন, বাড়িতে হঠাৎ কেউ এসেছে, হ্যাঁ, তাকে শরবত বানিয়ে দিতে হবে, তখন তোমরা ঝটপট করে কি করতে পারো। তার জন্য এই কলসি ওদিকে রাখতে এরকম কালো হয়ে যাবে। হ্যাঁ, এরকম আমি কোটো ভরে ভরে, অনেক কোটো ভরা আমার এরকম, আমি বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করি। হ্যাঁ, আর এগুলো কী বলো তো, ভীষণ ঠান্ডা করে শরীর, ভিতর থেকে ঠান্ডা করবে তোমার। আর এই যে তাপ, এই তাপকে নিয়ন্ত্রণ করবে এই আম কলসি, ভীষণ ভালো। তোমরা খেয়ে দেখো। আম পোড়া তো অবশ্যই খাবে, আমটা পোড়াবে তবে তো খাবে। আর এইটা সংরক্ষণ করে রাখলে কি ঝটপট তোমরা যখনই মনে হবে যে এক্ষুনি শরবত খেতে ইচ্ছে করছে, এটা ভিজিয়ে দাও, হয়ে যাবে। হ্যাঁ, আর এই কচি আমের একটা গন্ধ, এটা পাওয়ার জন্য অবশ্যই এটা তোমরা তৈরি করে নাও। এই আম কলসিটা, এই আম কলসি এইভাবে তৈরি করে নিলে পরে কচি আমের যে গন্ধ, এটা একদম মানে মন প্রাণ জুড়িয়ে যাবে, মনে হবে যেন কচি আম খাচ্ছ তোমরা। আর দারুণ স্বাদ লাগে বন্ধুরা। এইভাবে দেখো আমি চটকে চটকে নেব। হ্যাঁ, নিয়ে তারপরে দেখো এদিকে আমি গুড় নিয়েছি, এই যে গুড় নিয়েছি, এর মধ্যে গুড় দিয়েছি দেখো বন্ধুরা। হ্যাঁ, আমি আরও একটু গুড় দিয়ে দেবো। হ্যাঁ, এই যে আখের গুড়, যেহেতু এটা হেলদি রেসিপি করছি, হ্যাঁ, এই যে আখের গুড় দিয়ে দিলাম। আর দেখো এটা গলতে থাকুক এদিকে। হ্যাঁ, দিয়ে দেবো সামান্য বিট লবণ, এই যে সামান্য বিট লবণ দিয়ে দিলাম। এদিকে দেখো পুদিনা পাতাটা সেই নিয়েছিলাম, তোমাদের বললাম। হ্যাঁ, পুদিনা পাতাগুলো সব আমি সুন্দর দেখো এই হামানদিস্তায় সুন্দর ডলে ডলে, তোমরা মিক্সচার করে নিতে পারো, আমি মিক্সচার করে নিই বন্ধুরা। হ্যাঁ, আমি এই হামানদিস্তায় সুন্দর থেতো করে নিচ্ছি। হ্যাঁ, এই হামানদিস্তা ডলে 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 সুন্দর আমি থেতো করে নেব। হ্যাঁ, এই থেতো করলেই আরও দেখো কত সুন্দর রস বেরিয়ে গেছে। এই দেখো কত সুন্দর রস বেরিয়েছে, এই দেখো, এই দেখো। এটা আমি এই গ্লাসে দিয়ে দিলাম। হ্যাঁ, আর তোমরা তো দেখেছো
যে আমি এই আমের এতে দিয়েছি, আর এটা এই জলের মধ্যে গুড় আর লবণ দিয়ে দিয়েছি। এবার এই যে আমের জলটা, কলসির জলটা, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এইটা দিয়ে দেখো এই গ্লাসে ঢেলে দেবো। আমার পুদিনা পাতার আম ফলসির শরবত। হ্যাঁ, এই আম ফলসি পুদিনা পাতা দিয়ে শরবত কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমরা তো অনেক রকম খেয়েছো, কিন্তু এই পুদিনা পাতা দিয়ে আম ফলসির শরবত একবার তোমরা বলো। আর দেখো এদিকে নিয়ে নিয়েছি এই জলটা তো আছে, তোমরা দেখেছো আম ফলসির জলটা। হ্যাঁ, এতে আরও একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, দেখো এবার এই আম ফলসির শরবতটা তোমরা এটা পুদিনা পাতা দিয়ে দেখেছো, আর আমি নিয়েছি এখানে গন্ধরাজ পাতা। হ্যাঁ, এটা গন্ধরাজ পাতা দিয়ে, ওটা পুদিনা পাতা দিয়ে করেছি। পুদিনা পাতায় একরকম ফ্লেভার, যেমন স্বাস্থ্যকর, পুদিনা পাতা খেলে ভীষণ উপকারী। ওটা পুদিনা পাতার শরবত হয়েছে, আম ফলসি দিয়ে পুদিনা পাতার শরবত। হ্যাঁ, আর এই যে আম ফলসি দিয়ে গন্ধরাজ লেবু পাতার শরবত। হ্যাঁ, এটা হবে গন্ধরাজ লেবু পাতার শরবত। দেখো এটাও আমি সুন্দর দিয়ে দেবো। কেমন লেগেছে আমার এই পুদিনা পাতার শরবত আর গন্ধরাজ আম ফলসির শরবত একবার বলো তোমরা, একবার বলো। সবাইকে অনুরোধ করলাম তোমরা একবার বলো কেমন লেগেছে। হ্যাঁ, দুটোই কিন্তু ভীষণ সুস্বাদু, ভীষণ স্বাস্থ্যকর, দুটোই স্বাস্থ্যকর জিনিস। আর এটাও গন্ধে ময়ময় করবে, আর এটা অনেক স্বাস্থ্যকর। হ্যাঁ, দুটোই ভীষণ স্বাস্থ্যকর। আর এই সময় গন্ধরাজ লেবু তো গরমে তোমরা জানো, গন্ধরাজ লেবু খেতে খুব ভালো লাগে এই সময়। আর আমি এই গন্ধরাজ লেবুর পাতা ওই জন্য একটু ইউজ করলাম। কেমন লেগেছে তোমরা এইভাবে আম ফলসি, পুদিনা পাতা নেই ঘরে, তোমরা এইভাবে এই গন্ধরাজ লেবু পাতা ঘরে যদি একটু থাকে, গন্ধরাজ লেবু পাতাটা দিয়ে চটকে তোমরা ওইভাবে আম ফলসিটা দিয়ে শরবত বানিয়ে খেও। দারুণ স্বাদের হয় বন্ধুরা, দারুণ স্বাদের। একবার করে খেয়ে দেখো, যদি ভালো লাগে সকলে মিলে সকলে মিলে তোমরা আমার পাশে থেকো, যেন সুন্দরভাবে তোমাদের অনেক ভালোবাসা দিচ্ছ, যার জন্য তো প্রতিদিন তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারছি। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, আর তোমাদের ভালোবাসার জন্যই তো আমি অনেক শক্তি পাই। এইভাবে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব করে দিও, নতুন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো। যারা এখনও আমার বেল আইকনটি টেপোনি তারা অবশ্যই টিপে দিও, যেন আমি নোটিফিকেশন প্রেস করলেই তোমাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, তোমরা এইভাবে আমার পাশে থেকে ভালোবাসা দিও।